সম্মানিত দর্শকবৃন্দ, আপনার নামেও কি নির্বাচন কমিশন থেকে হিয়ারিংয়ের নোটিশ এসেছে? কিন্তু আপনি কি সেই নির্দিষ্ট দিনে অসুস্থতার কারণে বা কাজের সূত্রে রাজ্যের বাইরে রয়েছেন? অনেকেই দুশ্চিন্তায় পড়েন যে সশরীরে উপস্থিত হতে না পারলে কি আবেদন বাতিল হয়ে যাবে অথবা নিজের বদলে অন্য কাউকে পাঠানো যাবে কি না। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি আপনার কোনো আত্মীয়কে প্রতিনিধি হিসেবে এসআইআর হিয়ারিংয়ে পাঠাতে পারেন এবং তার জন্য কোন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। পুরো প্রক্রিয়াটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাধারণত ভেরিফিকেশন বা এসআইআর হিয়ারিংয়ে ভোটারকেই সশরীরে উপস্থিত থাকতে হয়, তবে বিশেষ পরিস্থিতিতে ভারত নির্বাচন কমিশন আপনাকে আপনার হয়ে পরিবারের কোনো সদস্যকে পাঠানোর অনুমতি দিয়েছে। এর জন্য একটি বিশেষ আবেদনপত্র জমা দিতে হয়। ফর্মটির নাম হল আত্মীয় পক্ষে এসআইআর হিয়ারিংয়ে উপস্থিত থাকার জন্য আবেদন। এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ না করলে আপনার প্রতিনিধিকে সেখানে গ্রহণ করা নাও হতে পারে, যার ফলে আপনার ভোটার কার্ডের আবেদনটি আটকে যেতে পারে। তাই প্রতিটি কলাম কিভাবে পূরণ করবেন চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ফর্মের একদম উপরে প্রাপক হিসেবে লেখা থাকে মাননীয় AERO। এখানে আপনাকে আপনার বিধানসভা কেন্দ্রের নাম, পার্ট নম্বর এবং জেলার নাম স্পষ্ট করে লিখতে হবে। সম্পূর্ণ ফর্মটি ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। এবার আসা যাক অংশ এতে। এখানে তথ্য দিতে হবে তার, যিনি হিয়ারিংয়ে আপনার হয়ে উপস্থিত হবেন, অর্থাৎ আপনার পরিবারের যে সদস্য হিয়ারিংয়ে যাবেন তার তথ্য এখানে দিতে হবে। প্রথমেই আবেদনকারীর নাম, অর্থাৎ যিনি যাচ্ছেন তার নাম লিখতে হবে। যদি আপনার বাবা যায় তাহলে এখানে আপনার বাবার নাম লিখবেন। এরপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘর হল সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে সম্পর্ক। যিনি যাচ্ছেন তিনি আপনার ভাই, বোন, বাবা নাকি মা, সেটি এখানে পরিষ্কার করে লিখুন। এরপর বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং এপিক বা ভোটার কার্ড নম্বর দিতে হবে। এখানে যিনি হিয়ারিংয়ে যাবেন, অর্থাৎ যদি আপনার বাবা যায় তাহলে বাবার ভোটার তথ্য দিবেন। শেষে একটি সচল মোবাইল নম্বর দিতে ভুলবেন না, যাতে প্রয়োজনে নির্বাচনী দপ্তর থেকে যোগাযোগ করতে পারে। এবার ফর্মের অংশ বিতে দিতে হবে সেই ভোটারের তথ্য যার কার্ডের হিয়ারিং নির্ধারিত হয়েছে, অর্থাৎ আপনার ভোটার কার্ডের তথ্য দিতে হবে। এখানে যার নামে হিয়ারিং নোটিশ এসেছে তার নাম, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর এবং ভোটার কার্ড নম্বর দিতে হবে। এই তথ্যগুলো আপনার ইনিউমারেশন ফর্ম দেখে হুবহু লিখে দেবেন, ভোটার কার্ড দেখে লিখবেন না, কারণ অনেকের পুরনো ভোটার নম্বর পরিবর্তন হয়েছে। এরপর অংশ সি হল এই ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে জানাতে হবে কেন ভোটার নিজে উপস্থিত হতে পারছেন না। ফর্মে কিছু অপশান দেওয়া আছে, যেমন অসুস্থতা, বার্ধক্য, বিদেশে অবস্থান বা রাজ্যের বাইরে অবস্থান। আপনার ক্ষেত্রে যেটি সঠিক তার পাশের ঘরে টিকচিহ্ন দিন। এছাড়াও ভোটার যদি দেশের বাইরে অর্থাৎ বিদেশে থাকেন তবে অংশ ডি পূরণ করতে হবে। এখানে পাসপোর্ট নম্বর, ভিসার ধরন এবং কোন দেশে অবস্থান করছেন তা জানাতে হবে। সাথে প্রাসঙ্গিক ডকুমেন্ট বা প্রমাণপত্র সংযুক্ত করা হয়েছে কিনা তাও টিক দিয়ে জানাতে হবে। সবশেষে রয়েছে অংশ ই বা ঘোষণা। এখানে আপনি অঙ্গীকার করছেন যে উপরের সব তথ্য সত্য। এরপর নিচে আবেদনকারীর স্বাক্ষর অংশে যিনি হিয়ারিংয়ে যাবেন, অর্থাৎ আপনার বাবা, তাকে সই করতে হবে। মনে রাখবেন, ফর্মে কোনো কাটাকাটি করবেন না। ফর অফিস ইউজ অনলি বক্সে নিজেরা কিছু লিখবেন না, এটি অফিসের কাজের জন্য সংরক্ষিত। এই সম্পূর্ণ ফর্মটি হিয়ারিংয়ের দিন আপনার পরিবারের সদস্য, যেমন আপনার বাবা মা, সাথে আপনার এবং আপনার সদস্যের ভোটার কার্ডের আসল কপি ও ফটোকপি অবশ্যই রাখবেন। এছাড়াও হিয়ারিংয়ের জন্য যা যা ডকুমেন্টস লাগবে তা সঠিক সময়ে হিয়ারিং সেন্টারে উপস্থিত হতে হবে। হিয়ারিংয়ের জন্য ভোটারের কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন তা জানতে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে, লিংক কমেন্টে দিয়ে দিব। আশা করি এই বিশেষ ফর্মটি পূরণের সঠিক পদ্ধতি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। নিয়ম মেনে আবেদন করলে ভোটারের অনুপস্থিতিতেও হিয়ারিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন হওয়া সম্ভব। এই ফর্মটি আপনারা সরাসরি আপনাদের বিএলওর কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও আপনাদের সুবিধার্থে এই ফর্মটির একটি নমুনা কপি আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকেও এটি ডাউনলোড করে দেখে নিতে পারেন। ভোটার কার্ড সংক্রান্ত এমনই সব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।